হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো 2025 সালে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরো একাধিক তথ্য আসতে চলেছে। অলরেডি পিএসসি মাস্টার মিস্ট্রেসের যে বিষয় সেটা আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম। এর পাশাপাশি যে জিনিসগুলো আসতে চলেছে সেগুলো আমি তোমাদের পরপর বলেছিলাম। রিয়েল টিচিং রিক্রুটমেন্ট বা 1 by 1 যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো রয়েছে। এবার তোমাদের বলি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অর্থাৎ কেভিএস এর রিক্রুটমেন্টের নোটিফিকেশনও কিন্তু 2025-এ আসতে চলেছে। সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিফিকেশন সেটা, এটা নিয়ে অনেক জলঘোলা দীর্ঘদিন ধরে হচ্ছিল, কিন্তু যেমনটা তথ্য আসছে যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই কেবিএস এর রিক্রুটমেন্টের প্রসেসের যে নোটিফিকেশন সেটা কিন্তু চলে আসবে। এক্সাম প্রসেসের যে নোটিফিকেশন সেটা চলে আসবে। তার জন্য প্রস্তুতি কিন্তু আমাদেরকে নিতে হবে। এবং আমি বারবার বলি যে 2022 বা 23-এর পর যারা বিএড করছো বা এর আগে যারা বিএড করে রেখেছে ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে শিক্ষকতার চাকরি করতে হবে এই কনসেপ্ট তোমরা মাথার মধ্যে থেকে বের করে দাও। এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না থেকেও বিপিএসসি বা অন্যান্য স্টেটে গিয়েও এখন 70 to 80,000 স্যালারির কিন্তু জব করছে, টিচিং জব। অনেক ক্যান্ডিডেট আছে আমার চেনা জানা ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে আজকে ওয়েল সেটেলড হয়েছে। অতএব আপনারা যতই বলুন যে বিএড করে আলটিমেটলি ফল কিছু নেই, আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, আপনি যদি ঘর থেকে বেরোতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি একটা জায়গাতে না একটা জায়গাতে লেগে যাবেই। সেটা গভর্নমেন্ট হোক বা পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর, তাই না? এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা আসানসোল, দুর্গাপুরের দিকে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল স্কুল বা সিবিএসসি স্কুল বা আইসিএসসি স্কুলগুলোতে এখন জব করছেন এবং তাদের স্যালারিও কিন্তু একটা ভালো মতো রয়েছে। যদিও পরিশ্রম সেখানে অনেক, পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রম না করলে আমরা ভালো উন্নতি কি করে করতে পারবো জীবনে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর অনেকে বলেন যে প্রাইভেট স্কুলে অনেক বেশি পরিশ্রম, টাকা কম। এটা আমি অবশ্যই মানছি যে শ্রম অনুযায়ী সেখানে টাকা দেওয়া হয় না। কিছু না করার থেকে অ্যাটলিস্ট আপনি কিছু তো করছেন, সম্মানের সাথে শিক্ষকতার পেশাটাকে তো আপনি আপন করে নিয়েছেন। এই জায়গাটাই বা কজন বোঝে। তো আমি আপনাদের বলবো যে যারা বিএড করেছেন, আমি নতুন করে কাউকে রেকমেন্ড করছি না যে আপনি বিএড করুন বা আমার কথা শুনে আপনাকে বিএড করতে হবে, কিন্তু যারা অলরেডি বিএড করেছেন এই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। আর্মি পাবলিক স্কুল রয়েছে বা দুর্গাপুর যে পাবলিক স্কুল রয়েছে বা বিভিন্ন এরিয়াতে ডে পাবলিক স্কুল, তো এই স্কুলগুলোতে বা প্রাইভেট স্কুলগুলোতে আপনি যদি জব করেন তবুও কিন্তু আপনার বেকারত্ব ঘুষতে পারে। কিন্তু হ্যাঁ, আপনাকে তার জন্য প্রপার নিজেকে গ্রুম করতে হবে, নিজেকে সেট আপ করতে হবে। হিন্দি ইংরেজি এটা ভালো না জানলে আপনি কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে ভালো পারফরমেন্স দিতে পারবেন বা আপনি সেখানে সুযোগ পাবেন না। আর এই যে খাটনির প্রসঙ্গ অনেকে টেনে আনেন, আমি তাদের একটা কথা বলতে চাই, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলে আপনি স্কুল টিচার হলে, গভর্নমেন্ট স্কুল টিচার হলে, তাহলে কি ফাঁকিবাজি করে আপনি কাটাতেন? নিশ্চয়ই নয়। তাহলে খাটনি যখন আপনাকে করতে হবে, আপনি যদি পরিশ্রম করে কিছু একটা করতে বিশ্বাসী থাকেন, আত্মবিশ্বাসী থাকেন, তাহলে অবশ্যই আপনি প্রাইভেট স্কুলের জন্য ক্যাপেবল। এই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকা দরকার যে আমিও প্রাইভেট স্কুলের জন্য ক্যাপেবল। অবশ্যই। এবার আপনি আমাকে বলতে পারেন যে আপনি ভিডিওতে এসে এই কথাগুলো বলছেন, আপনি কেন প্রাইভেট স্কুলে যান না? অবশ্যই আমি প্রাইভেট স্কুলের চান্স পেয়েছি, কিন্তু আমি নিজেই যাইনি, ইচ্ছে করেই যাইনি। কেননা আমি এই যে এই পেশাটাকে আমি ভালোবাসতে শুরু করেছি এবং আমি ভালোবাসিও। আপনাদেরকে গাইড করে আমার একটা মজা হয় বা আমার একটা আনন্দ পাই, আমি একটা আত্মোপলব্ধি করতে পারি, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, সেলফ স্যাটিসফ্যাকশন হয়। তার সাথেও আমার একাধিক কিছু উইং রয়েছে যেখান থেকে আমি যাই আর্ন করি মাসে, আমার নিজের জন্য সেটা ভালো মতো চলে যায়। কাজেই মুহূর্তে যখন তখন যে কোনো প্রাইভেট স্কুলে ইন্টারভিউর মাধ্যমে ক্র্যাক করে আমি এন্ট্রি নিতে পারি। ইন ফিউচার যদি আমার কখনো মনে হয় যে আমি নিজে কোনো প্রাইভেট স্কুলে যেতে চাই বা আমি জব করতে চাই কারণ আন্ডারে, আমি সেটা করতে পারি। কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে না যে প্রাইভেট স্কুলে আমি জব করতে পারি বা আমার ইচ্ছে রয়েছে, যেটা সম্পূর্ণ আপনার ইচ্ছের উপর ডিপেন্ডেন্ট। আমিও কিন্তু আপনাকে চাপিয়ে দিচ্ছি না যে আপনি প্রাইভেট স্কুলে জব করুন, কিন্তু দয়া করে এটা বলবেন না যে বিএড করলে আপনার লাইফ বরবাদ হয়ে যাবে, বিএড করলে আপনি কিছু করতে পারবেন না। যদি আপনার মধ্যে প্রতিভা থাকে, আপনার ইচ্ছা শক্তি থাকে, আপনি অবশ্যই কিছু না কিছু করতে পারবেন। এমন প্রচুর রয়েছে আমাদের চ্যানেলেরই অডিয়েন্স যারা এখনই এসে বলে যে দাদা আমি প্রাইভেট স্কুলে এত রেঞ্জের বা এত স্কেলের স্যালারি পাচ্ছি। স্কুল সার্ভিস কমিশন হলে ভালোই হতো, গভর্নমেন্ট ঠিকই ছিল, কিন্তু প্রাইভেটেও আমি বেশ শান্তিতে আছি, সুখে আছি। আমি অন্তত অ্যাটলিস্ট বেকার না বসে থেকে কিছু না কিছু করছি। তাই আগামীতে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের আসতে চলেছে রিক্রুটমেন্ট প্রসেস, রিয়েল টিচিং রিক্রুটমেন্ট প্রসেসের ভিডিও অলরেডি বলেছি বা আমি দেখিয়ে দিয়েছি। পিএসসি টিচার রিক্রুটমেন্টের প্রসেস অলরেডি আমি দেখিয়েছি। এবার আসছে আগামীতে কেভিএস এর অফিসিয়াল নোটিফিকেশন হলে অবশ্যই আমি আপনাদের জানাবো। তবে হ্যাঁ, কেভিএস এর পিজিটি টিজিটি ওই সেকশন আসতে চলেছে, কমপ্লিট প্যাকেজ থাকবে সেখানে।
আপনারা অবশ্যই নিজেরা নিজেদের মতো করে নিজের সাবজেক্টগুলো এবং যে অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করুন বা নিজেদের মধ্যে চর্চা করতে থাকুন, যাতে করে অন্তত নোটিফিকেশন বেরোলে আপনাদের হাতে মনে না হয় যে এই যা আর তো সময় নেই। তো এই ছিল বলার। অনেকের পরেও আমি জানি বলবেন যে আপনি কাজের কথা কিছু বললেন না, অকাজের কথা বললেন, বাট এই যে কথাগুলো আমি বলে গেলাম এগুলো এক একজনের লাইফের এক্সপিরিয়েন্স, এক একজনের লাইফের বিভিন্ন বাস্তব সত্য তথ্যগুলোকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। এরপরও যদি আপনাদের মনে হয় এই কথাগুলো শুনলে আপনাদের প্রয়োজনে লাগবে বা কাজে লাগবে, আপনারা কাজে লাগান, না হলে ছেড়ে দিন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।